হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের ফ্রিজের ডিটেল শেয়ার করব। ফ্রিজকে পাওয়ার কততে রাখলে আপনার ফ্রিজের পাওয়ারটাও ঠিক থাকবে, ফ্রিজটাও ঠিক থাকবে, আর আপনার কারেন্টের পরিমাণটা অনেক কম আসবে। তার সাথে শেয়ার করব আপনারা ফ্রিজের যে অনেকে দেখেছি শ্যাম্পু লিকুইড ইউজ করেন, সেই রকম কোনো ঝামেলা ছাড়া 10 মিনিটে আপনার ফ্রিজের গার্ডার পুরো পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। ফ্রিজের গার্ডারটা সাধারণত খুব সফট হয়, এতটাই নরম হয়, আপনি যদি খুব টানাটানি করে মোছেন বা কিছু দিয়ে লিকুইড দিয়ে একটু ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু ফ্রিজের বাষ্পটা পাস হয় আর ঠিকঠাক করে একদম দরজাটা আঁটে না। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। প্রথমেই বলি, যে কোনো ইলেকট্রিক জিনিস আপনি যদি খুব যত্ন সহকারে একটু ইউজ করতে জানেন না, তাহলে আপনার সাথে অনেক দিন থাকবে। প্রথম ফ্রিজটা পরিষ্কার করার জন্য 2-3 ঘন্টা আগে এই কাজটা করে রাখবেন। আমি যেহেতু ভিডিও করছি কেটে কেটে দেখাবো। জাস্ট ডিপ ফ্রিজটা আমি এখানে বন্ধ করলাম। ডিপ ফ্রিজটা বন্ধ করার জন্য এই সুইচটা দাবিয়ে দিয়েছি। আর ডিপ ফ্রিজটা সাধারণত দেখবেন যদি 1-2 সপ্তাহ না পরিষ্কার করা হয় ঠিকঠাকভাবে, তো মোটা একটা বরফের স্তর জমা হয়। ওটা বন্ধ করার পর ডিপ ফ্রিজটা এই বরফটা 2-3 ঘন্টার মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যায়। পাওয়ার অন রেখে কোনো দিন ফ্রিজ পরিষ্কার করবেন না, তাহলে কিন্তু আপনার কারেন্ট লাগার ভীষণ ভয়। আমি পুরো পাওয়ারটা একদম বোর্ড থেকে খুলে দিয়েছি। প্রথমে ফ্রিজটা খালি করার আগে এই গার্ডারটা আগে চলুন দেখাই। গার্ডারটা ভীষণ নোংরা হয়েছে। আসলে আমি ভিডিও করব বলেই 4 মাস হয়ে গেল আমি কোনো রকম গার্ডারটাতে হাতও দিই না, তো ভীষণ নোংরা। এটার জন্য আমি আগে লিকুইডটা 10 মিনিট লাগিয়ে রাখবো। এই লিকুইডটা লাগিয়ে রাখলে আপনার ঘষাঘষির খুব একটা প্রয়োজন হয় না। জাস্ট দেখুন, আমি এরকম সফট একটা ব্রাশ নিয়েছি, যেগুলো বাচ্চাদের একটা সফট ব্রাশ হয়, সেই ব্রাশে করে শুধুমাত্র লিকুইডটা লাগিয়ে রাখছি। ও আচ্ছা, লিকুইডটা আপনাদের বলা হয়নি। এই লিকুইডটা যেটা লাগাচ্ছি সেই লিকুইডটা কিন্তু আবার শুধুমাত্র গার্ডারের জন্যই ইউজ হয়। তো এর জন্য দেখুন আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, যে যেরকম পারে নেবেন। তার সাথে খাবার যে সোডা, বেকিং সোডা আর ভিনিগার, এই দুটো জিনিসেই আপনার পুরো ফ্রিজের গার্ডার পুরো সাদা ধপধপে ক্লিন হয়ে যাবে। যার যেরকম ফ্রিজের গার্ডারটা নোংরা হয়েছে সেই অনুযায়ী আপনারা বেকিং সোডা নিয়ে নেবেন। আর যখন মিক্স করবেন তখন চেষ্টা করবেন ভিনিগারটা একটু একটু করে দেওয়ার, কারণ ভিনিগার আর খাবার সোডা তো রিয়্যাক্ট করবেই, ওটা দেওয়ার পরেই বাবলস উঠবে। তো একটু একটু করে অল্প অল্প করে মিশিয়ে এবার 10 মিনিট আমি ওগুলোতে পুরো চারিদিকে গার্ডারটা যতটা আছে ততটা আমি লাগিয়ে রেখেছি। ওটাতে আর ঘষাঘষি কোনো কিছুর দরকার নেই। এবার লাগিয়ে রেখে আমি পুরো ফ্রিজটাকে আমি খালি করে নিচ্ছি। ভুল করে যেন যে গার্ডারের লিকুইডটা বানিয়েছেন ওটা যেন পুরো ফ্রিজটা ক্লিন করবেন না, তাহলে কিন্তু ফ্রিজটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ফ্রিজের ওপরে সাদা সাদা পাউডার জমা হবে আর ফ্রিজটা একটা বাজে স্মেল আসবে। তো তার জন্য কিন্তু আলাদাভাবে লিকুইড আমি একটা বানাবো। আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, গার্ডারটা কিন্তু আবারও বলছি খুব সফট, শুধুমাত্র লাগিয়ে রেখে হালকা ছোট ব্রাশ দিয়ে ঘষে নেবেন আর তারপর মুছে নেবেন, হয়ে যায়। তো দেখুন আমি পুরো ফ্রিজটা ক্লিন করব বলে এবার বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ ভিনিগার দিলাম। এই ভিনিগারের পরিবর্তে আপনি লেবুর রস দিতে পারেন। অনেককে দেখেছি যে শ্যাম্পুর পাতা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে, তো প্লিজ এই কাজটা আপনি ভুল করেও করবেন না। এই কাজটা করলে আপনার পুরো জং এসে যাবে। আপনাদের যদি ওই লোহার এক ধরনের, এটা তো আমার কাঁচের, অনেকের দেখেছি লোহার হয়, সেগুলো তো আগে জং আসবেই। আর কাঁচের সাইডগুলোও কিন্তু যে লাগানো আছে পুরোটা তো প্লাস্টিকের হয় না, লোহারও আছে বডিটা, তো ভীষণ জং আসে। এই বাড়ির আমাদের ফ্রিজটার ক্ষেত্রে এটা হয়েছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি। এইগুলো সাধারণত যাদের বেশি নোংরা হয় তারা খুলে অবশ্যই পরিষ্কার করবেন। আর আমার মতো যারা 2-3 সপ্তাহের মধ্যেই পরিষ্কার করে নেন, তো তাদের আমার মনে হয় খুলে পরিষ্কার করতে হয় না, যেহেতু কাঁচের তো খুব সাবধানে একটু মুছে নিলেই হয়ে যায়। পুরো ফ্রিজটা আমি যে লিকুইডটা নিলাম, যেটা ভিনিগার বা লেবুর রস যাই বলুন না কেন, তো তাই দিয়ে ভালো করে ফ্রিজটা পুরো মুছে নেবেন। ফ্রিজের পাওয়ার কত রাখলে আপনার বিলও কম আসবে আর ফ্রিজটাও ভালো থাকবে, সেটাও আমি এই ভিডিওতেই শেয়ার করব।
তো যদি ভিডিওটা আপনার কোনো অংশ দেখে আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর এই ধরনের ভিডিও আপনি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফ্রিজটা একদম ক্লিন করার পর এবার গার্ডারটা দেখুন, জাস্ট এইভাবে আমি একটা টিস্যু দিয়ে, আগে তো ওই ভিজে কাপড়টা দিয়ে মুছে নিয়েছি, এবার একটা টিস্যু দিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাও অল্প অল্প একটু সামান্য হলেও নোংরা আছে। আর লাগিয়ে রাখার জন্য নিচে দেখুন কত নোংরা পড়েছে, আসলে ওটা লাগিয়ে রাখলেই ওইভাবে নোংরাটা পড়বে। তো ফ্রিজটা আমার কিন্তু পুরো ডিপ ক্লিন হয়ে গেছে। এবার ফ্রিজটা ক্লিন করার পর একদম এই ভুলটা করবেন না যে ফ্রিজটা ক্লিন করলেন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে সুইচটা দাবিয়ে দিলেন, মানে ফ্রিজটা অন করে দিলেন। এই ব্যাপারটা ভুল করেও করবেন না, তাহলে কিন্তু ফ্রিজের কম্পন শুরু হয় আর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজটা ক্লিন করার পর ভালোভাবে একদম শুকিয়ে নেবেন, মানে দরজাটা ফ্রিজের খুলে রাখবেন, তাহলেই শুকিয়ে যাবে। এইগুলো আমার টেবিল ম্যাট, আর এইগুলো আমি কাঁচের ওপরে পেতে রাখি। তাতে হয় কি, কোনো খাবারের কিছু ঝোল মাংস কিছু পড়লে এই টেবিল ম্যাটের ওপরে পড়ে, জাস্ট টেবিল ম্যাটটা তুলে আমি ধুয়ে নিই বা মুছে নিই, তাতে আমার কিন্তু ফ্রিজটা পুরো পরিষ্কার থাকে। গোছানো আমার রেডি হয়ে গেছে, যতটুকু পেরেছি গুছিয়েছি। চলুন দেখাই। প্রথম র্যাকটায় আমি এরকম একটা পেতে দিয়েছি, যেটা টেবিল ক্লথ, এটা ভালো করে পরিষ্কার করে এখানে আমি পেতে দিয়েছি। এটায় লঙ্কা থাকে, আদা রসুনের পেস্ট, আর এটা চাল, মানে ওই যে গোবিন্দভোগ চাল থাকে না, সেই চালটা দুটো বাড়ি থেকে পিঠে এনেছিলাম, তো দুটো বক্সে পড়েছি, সেটা এখানে রেখেছি। সামনের দিক পোর্শনটা একটু ফাঁকা রেখেছি, কারণ এই পোর্শনটা এখনও যেহেতু পরিষ্কার করেছি অনেক কিছু ঢুকবে, তো এইটা পোর্শনটা ফাঁকা রেখেছি। এই যে বক্সগুলো দেখছেন প্রত্যেকটাতে ডাল আছে, এটা হচ্ছে মুসুর ডাল, এটা মুগ ডাল, আর এটা ওই বিউলির ডাল আছে। তো 3 রকমের ডালই আমি ফ্রিজে রাখি, পোকা হয় না আর অনেক দিন ভালো থাকে। এইটা হচ্ছে গুড়, আমাদের বাড়ি থেকে আনা, আমাদের নিজেদের গাছের তৈরি এই গুড়টা। তো এটা এখন 1 বছর ভালো থাকবে। এটা এরকম ফ্রিজে আমি প্রত্যেক বছর স্টোর করি, প্রত্যেক বছরই ভালো থাকে। এই র্যাকটার নিচে এরকম একটা ছোট র্যাক থাকে, র্যাকটার ঠিক নিচেই, যেটা সবজি থাকে, সবজি থাকে তার ওপরেরটা। তো সেখানে সমস্ত হালকা জিনিসগুলোই রাখতে হয়। এটা হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ফ্রিজে থাকলে বেশ ভালো থাকে, ওই জন্য আগেই দেখিয়েছি। আর এখানে সমস্ত কিছু ডাল কড়াই যে এক্সট্রা ছোটো ছোটো বেঁচে গেছে, এগুলো জাস্ট পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। বাইরে কিছু রেখেছি যেগুলো ইউজের জন্য, আর বাদ বাকি সব এখানে থাকে যাতে পোকাটা না হয়। আর এখনও মার্কেটে যাওয়া হয়নি, সবজি নিয়ে এলে তারপর আবার আমরা এখানে সবজি রাখবো। ফ্রিজের ডোরের নিচেটায় আমি এরকমভাবে বড়ি রেখেছি, বড়িগুলো আমি ফ্রিজেই রাখি। বড়ি তো সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি, অনেক দিন যায়। এই যে বড়ি রেখেছি, আর এখানে রেখেছি সমস্ত শীতের প্রোডাক্ট, কারণ গরম পড়ে গেছে আর শীতের প্রোডাক্টগুলো লাগবে না, ওই জন্য শীতের প্রোডাক্টগুলো আমি এখানে রেখেছি। সেকেন্ডের ড্রয়ারটায় রেখেছি আমি এগুলো সস, টমেটো সস, চিলি সস, ভিনিগার, এটাই আছে পোস্ত, এটা সর্ষে, আর এটা হচ্ছে বাদাম। এই বাদামটা সকালে সাধারণত ভিজিয়ে খাই, আমন্ড, তো এটা আমার ফ্রিজেই থাকে। এই দুটো পোর্শন আজকে পরিষ্কার করেছি, এখনও ডিম আনা হয়নি, তো এগুলো ডিম দিয়েই ভরে যায়। তো এইগুলো এখন খালি রাখা আছে। আর তার সাথে এই যে ফ্রিজে আমি যে লিপস্টিকগুলো ইউজ করি সেগুলো রাখি, সেগুলো এই যে এখানে নিয়ে এসে রেখেছি, কারণ ফ্রিজে থাকলে বেশ ভালো থাকে লিপস্টিকটা, যেগুলো যেরকম ফ্রিজে রাখার প্রয়োজন যতটুকু ততটুকুই রেখেছি। তো ফ্রিজটা এখন মোটামুটি খালিই আছে, কারণ কালকে বাড়ি থেকে এসেছি, পরিষ্কার হয়েছে সবে মাত্র, হয়তো 2 দিন পরে দেখবো এগুলো পুরো ভর্তি হয়ে গেছে। চলুন এবার আমি আপনাদের সাথে শেয়ার করি সবার লাস্ট একদম শেষ। তো প্রথমেই বলি, ফ্রিজের ফাংশানটা নানান ফ্রিজের নানান রকম। কারোর ফ্রিজের আগে দেখে নেবেন যে তার ফ্রিজের যে মানে পাওয়ারটা 6 না 7, যেমন আমার ফ্রিজের পাওয়ারটা এখানে 6 দেখুন, আর অনেকে 7 থাকে। তো 6 বা 7 থাকলে কি করবেন, ফ্রিজটার পাওয়ার সেট করার জন্য গরমের সময় একরকম রাখবেন আর শীতের সময় একরকম। যখন গরম থাকে যাদের 7 তারা কিন্তু 4 পজিশানে রাখবেন, আর যাদের 6 তারা 3-তে রাখবেন পাওয়ারটা। আসলে হয় কি, গরমের সময় খুব তাড়াতাড়ি ফ্রিজের ঠান্ডাটা কমে যায়, শীতে কিন্তু তার উল্টো।
তো শীতের সময় কি করবেন, শীতের সময়টাকে 2-এ নিয়ে চলে আসবেন। যাদের 7 আছে তারা মোটামুটি 2 আর 3-এর মাঝে রাখবেন, আর যাদের 6 আছে তারা মোটামুটি 2-এই একদম নিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনার ফ্রিজটা অনেক ভালো থাকবে। আর ফ্রিজে যদি কম্পন শুরু হয় দেখবেন, তাহলে ফ্রিজের পাওয়ারটা একটু বাড়িয়ে দেবেন, কম্পনটা কিন্তু থেমে যাবে ফ্রিজের। যদি তাতেও আপনার কনফিউশন থাকে তাহলে দেখবেন ফ্রিজের এরকম সাইডে গাইডলাইন দেয়া আছে কততে রাখলে আপনার সুবিধা হবে। তো আপনার ফ্রিজ অনুযায়ী আপনি দেখে নিতে পারেন, সেটা কিন্তু সুবিধা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরও সুন্দর সুন্দর এরকম ক্লিনিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। টাটা, ভালো থাকবেন।